এই নিত্য প্রয়োজনীয় সিন্ডিকেট কারা যারা সংসদে বসে আছেন তারা আজকে সারা বাংলাদেশের এই নিয়ন্ত্রণ করতেছে, বিজনেস নিয়ন্ত্রণ। আজকে কোনোদিনও এই মন্ত্রী পরিষদ যতদিন পর্যন্ত এই বুর্জুয়া ব্যবসায়ী যারা সংসদে থাকবে ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় কোনোদিনও এটা সমাধান হবে না। যে আজকে সামনে মাহে রমজান, আজকে শ্রমিকরা ঠিক মতন বেতন পাচ্ছে না, কৃষকরা ঠিক মতন তারা ঠিক মতো পাচ্ছে না। আজকে একের পরে এক তারা বিভিন্ন নাটক করে, বিভিন্ন ষড়যন্ত্র করে সারা বাংলার 18 কোটি জনগণকে দেওয়ালে পিঠ থেকে গেছে। মদকে ফ্রি করে আর খেজুরের 210% ট্যাক্স বসায়, তাহলে তো উনি খেজুর দিয়ে করতেই বলবে, আর কি থাকবে? কারণ যেহেতু ওনারা মদের দল, ওরা তো ইসলামেরও দল না আর ওনারা খেজুরের দলও না, ওনারা হলো মদের দল। যেখানে মদ ফ্রি করে সেখানে 110% খেজুর কিভাবে তারা বাংলাদেশের 18 কোটি মুসলমানদের রমজান মাসে কিভাবে তারা ট্যাক্স বসায়? এতেই বোঝা যায়, এতে তারা বোঝা যায় তারা মুসলমান না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে হামলা করেছে, সারা বাংলাদেশের যত প্রাইমারি স্কুল কলেজ যা আছে সমস্ত কিছু মাদ্রাসা হুজুরদেরকে ছেড়ে দেন। আপনারা অবারকতা করছেন, আপনারা ছাত্রদেরকে পড়াইতে ব্যর্থ হয়েছেন। তাই আপনারা সমস্ত স্কুল কলেজ যা আছে সব হুজুরদের ছেড়ে দেন, কোনো বেতন লাগবে না। হুজুরা বিনা পয়সায় এই সারা বাংলাদেশে সমস্ত ছেলেদেরকে পড়াবে। আপনারা অযোগ্য, আপনাদের দায়িত্ব নেওয়া আর কোনো দরকার নাই, আপনারা পদত্যাগ করুন। আর একটা সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে এই সরকার একের পরে এক যেভাবে কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যত বিদ্বেষ করতেছে, সারা পৃথিবীর ভারতও এত সাহস পায় না যে বাংলাদেশের এই জিনিসগুলো। আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত দেখেন কিসের ওই মূর্তি দিয়া, চাষের এইটা দিয়া এই সাহস তারা কোথা থেকে পালো। আজকে আমরা আপনাদের সামনে বলতে চাই, 2009 সালে যে পিলখানা হত্যা হয়েছিল, 9 সালের পরে 10 সালে যে মনমোহন চুক্তি করছিল, গোপন চুক্তি, সেই চুক্তি সারা বাংলার 18 কোটি জনগণ বাতিল চায়, বাতিল চায়, বাতিল করতে হবে। কি গোপন চুক্তি করেছেন তা সারা বাংলার জনগণ আপনাদের সামনে জানতে চায়। আপনারা গোপন চুক্তি করবেন আর সারা বাংলার নিরীহ মানুষদেরকে তিলে তিলে মারবেন, তা বাংলার জনগণ কোনো মতেই মেনে নিতে পারে না, মেনে নিবে না। ধন্যবাদ। আপনারা জানেন যে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, দেখেন যে আজকে সাংবাদিক থেকে আরম্ভ করে আমরা যারা আছি সবার দেওয়ালে পিঠ থেকে গেছে। 140 বার আজকে সাগর রুনি হত্যা 120 বার বন্ধ আছে, আজকে তারা এটা বিচার করতে পারে না। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে রোজাদার অবস্থায় আজকে যেভাবে নেককার হামলা করেছে, এই হামলা কোনোদিনও বাংলার জনগণ মেনে নিতে পারে না, মেনে নিবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের উপর পরিচিত হামলা চালানো হয়েছে। আজ ছাত্র সমাজ দিগ্ভ্রান্ত। আজকের এই প্রোগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অত্যন্ত পরিতাপের বিষয় হল, পবিত্র রমজান মাসে আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের প্রতিবাদে মুসলমানদের ইফতার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে। দেশের ছাত্র সমাজের ইফতার প্রতি সহযোগিতার পরিবর্তে ইফতার প্রতিবন্ধের প্রচেষ্টা চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পরিচিত হামলা করা হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করার পরিবর্তে ইসলামিক ছাত্রদের বিক্ষোভ মিছিল করে তখন পুলিশের পরিচিত হামলা চালানো হয়েছে। আজকের এই প্রোগ্রাম থেকে প্রতিবাদ জ্ঞাপন করছি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ইমানের পরে বলিয়ান এদেশের ছাত্র সমাজকে মামলা করে ওই ভীতি দেখিয়ে কোনোভাবেই কমিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ। করতে হবে
বাচ্চা মায়া রমজানের রাখা বোন শুনেছেন সর্বক্ষণ সন্তানের পবিত্রতা রক্ষা করে করতে হবে। দিনের বেলা হোটেলের বন্ধ রাখতে হবে। অশ্লীলতা দেখাপনা বন্ধ করতে হবে। আল্লাহু আকবার। খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। রমজানের পবিত্রতা রক্ষা করা করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। মদ জুয়া হাউজিং বন্ধ করা করতে হবে। ফিলিস্তিনে হামলা কেন তাদের সঙ্গে জবাব চাই। রোজাদার উপর হামলা কেন শেখ হাসিনা জবাব চাই। বিশ্ববিদ্যালয়ে হামলা কেন ইফতার মাহফিলে হামলা কেন শেখ হাসিনা জবাব চাই। সংগ্রামী জনতা খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা শান্তিপূর্ণভাবে যে যেখান থেকে এসেছেন সেই শাখা থেকে এসেছেন শান্তিপূর্ণভাবে আপনার মহানগরী দক্ষিণের নির্বাহী সভায় আমাদের সমাবেশ আপনার চলে যাবেন। সারা একটু পরিচয় দিব নতুন আসে কথা বলছি। এই রুবেল কষ্ট করো আমার হচ্ছে এই আমার বাচ্চা ছেড়ে দেন ছেড়ে দেন